আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে বিভিন্ন রুলস এবং প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। সবাই খুব এনজয় করবো ইনশাল্লাহ। এই ক্লাসটা মূলত যারা এসএসসি এইচএসসি অ্যাডমিশন দিবা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি ক্লাসে এইভাবে সাজিয়েছি যাতে তোমাদের অ্যাডমিশন লেভেলে যাতে কোনো প্রকার হিমশিম খেতে না হয় এই রাইট ফর্ম ভার্ব নিয়ে। তো প্রথম দিক থেকে কিন্তু আমরা এসএসসি এরপর কিন্তু ধাপে ধাপে কঠিন লেভেলে যাব, মানে এইচএসসি একদম ফাইনালে গিয়ে আমরা অ্যাডমিশনের জন্য রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? তো কথা না বলা শুরু করা যাক। আরেকটা কথা হচ্ছে যে এখানে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে যে লার্ন উইথ হুসাইন, তোমরা চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারো, কারণ কি কোনো বিভিন্ন নিউজ তারপর হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া থাকে। মোটামুটি তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। তো ভালোর জন্য মূলত গ্রুপটা খোলা হয়েছে। ওকে ফাইন। তো দেখো রাইট ফর্ম ভার্ব করার সময় কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস নোটিস করতে হয়, যেমন ধরো এটা কি প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে খুব ম্যান্ডেটরি। তো টেন্স আমাদের আগে খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। তো যখন নাকি আমরা রাইট ফর্ম ভার্ব আলোচনা করব বা আমরা যখন পরীক্ষায় যখন সলভ করতে যাব তখন কোন ফর্মে আছে সেটা কিন্তু প্রথমত আমাদেরকে দেখতে হবে। যদি প্রেজেন্ট মানে হচ্ছে পেসিসটা কি প্রেজেন্টে আছে, যদি পেসিস আগে থাকে আর কি, নাকি পাস্টে আছে নাকি ফিউচার আছে, তো এটা কিন্তু আমাদের মিনিংটা যখন আমরা বাংলা অনুবাদ করব তখন কিন্তু আমরা এভাবে ওটা সিলেক্ট করব আসলে কোন টেন্সে এটা দেওয়া আছে। তো যখন আমরা প্রথমে করতে যাব তখন কিন্তু আচ্ছা প্রথমে আলোচনা করি কখন আচ্ছা একটু ওয়েট। তো প্রথমত আমরা ভার্ব নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। প্রথম পেজ যেটা দেখেছিলাম ওটা এখানে 2 নম্বর ক্লাসে, ভুলবশত ওটা ক্যামেরা চলে আসছে, সরি। তো দেখো ভার্ব সম্পর্কে কিন্তু একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু ওটা ওভাবে এখানে নেওয়া হয়নি। জাস্ট আমাদের যতদূর প্রয়োজন রাইট ফর্ম ভার্বে ততদূর এখানে ফোকাস করা হয়েছে। দেখো যখন একে প্রেজেন্টে থাকবে তখন কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এগুলো ইউজ করব। তারপর হচ্ছে পাস্টের ক্ষেত্রে এম থাকলে ওয়াজ করব, ইজ থাকলে ওয়াজ তাও, আর থাকলে ওয়ার, হ্যাভ হ্যাজ যে থাক আমরা কী করবো, হেড করব, ঠিক আছে? এরপর এখানে কি আছে, সিঙ্গুলার যদি এম ইজ থাকে তাহলে প্লুরালের ক্ষেত্রে আর, যদি ওয়াজ থাকে তাহলে করব ওয়ার, যদি হ্যাজ থাকে তাহলে কী করব, হ্যাভ করব, মানে যদি প্লুরাল থাকে। এখন দেখো বাক্যে যদি থাকে যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, মানে এখানে প্রায় অনেকগুলো অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। তো এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সিম্পল টেন্স হিসেবে করব, মানে হচ্ছে ভি1 বসাবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেটা কিন্তু আমরা টেন্স যখন যেহেতু আমরা সবার শিখে আছে, তো ওটাও অবশ্যই শিখে থাকা মানে না শেখার কোনো কথা না। তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয়, আর ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু এস বাই এস যুক্ত হয় না, জাস্ট বেস ফর্ম বসে দিলে হয়ে যায়। তো দেখো এখানে কি আছে, দে, তারপর এখানে দেওয়া হচ্ছে কি প্লে ক্রিকেট ডেইলি, ঠিক আছে? ডেইলি মানে হচ্ছে প্রতিদিন খেলে, তো দে প্লে ক্রিকেট ডেইলি। আচ্ছা, তো এখানে প্লে আছে, তো এখানে আমরা কিন্তু প্লেটা বসিয়ে দিবি এখানে, মানে অ্যান্সারটা আমি জাস্ট এখানে বসাচ্ছি। আর এখানে যদি আমি হি থাকতো তাহলে কিন্তু আমি কী দিতাম, প্লেস দিতাম। তো এরপর এখানে কি আছে, দ্য গার্ল নট রিড এ বুক। আচ্ছা দ্য গার্ল, তো একটি মেয়ে, তো এটা কী হবে, প্রথমত এখানে হচ্ছে কোনো এমিসার ওয়াসের কিছু নাই, তো এখানে ও সরি এটা কি বসে দিলাম, এটা প্লে হবে, প্লে মানে ভার্ব বসাবো আমরা, জাস্ট ভার্বকে একটু মডিফাই করে বসে দিব। তো এখানে ব্র্যাকেটে কি আছে, রিড আছে, এখানে নট আছে, যেহেতু গার্ল থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে কী দিব আমরা, যেহেতু নট আছে সেজন্য এখানে ডো নট, ডাজেন্ট, ডিজেন্ট যেগুলো একটা বসে দিতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা কী বসাবো, ডাজেন্ট বসাবো, ডাজেন্ট রিড, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো হি কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে অর্থাৎ কি গতকাল, তার মানে অতীতের, এখানে কী হবে, কামস হবে, হ্যাঁ নাকি কেম হবে? অবভিয়াসলি কেম হবে। কামস কখন হবে, যখন নাকি এখানে এই যে অলওয়েজ, রেগুলারলি যেখানে একটা যদি এখানে বসে দিয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কামস ইউজ করতাম। দ্য বয় নট প্লে, আচ্ছা নট প্লে আছে ইয়েস্টারডে, এখানে এটা কি ইয়েস্টারডে হচ্ছে গতকাল, মানে হচ্ছে পাস্টে, তো এখানে কি হবে, এখানে হবে ডোনেট ডাজেন্ট ডিডেন্টের মধ্যে একটা বসাবো, যেহেতু অতীতে সেজন্য এখানে আমরা বসাবো হচ্ছে ডিডেন্ট, এরপর এখানে প্লে আছে, প্লে বসে দিলাম।
এরপর দেখো হোয়াট, এরপর দিয়েছে ইওর, এরপর দিয়েছে নেম। হোয়াট এটা কিন্তু আপনার জেনুইন আমরা ইউজ করে থাকি, তো এটা সবাই পারবো হোয়াট ইজ হবে, এটা হোয়াট ইজ ইউর নেম। এখানে কি আছে হোয়াই হি, থার্ড পার্সন সিঙ্গুলার, সো হ্যাপি, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এস বা ইয়েস যুক্ত হয় ভার্বের সাথে, তো এটা কী হবে হোয়াই হি লুকস, লুকস হবে অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখো এখানে যে কী আছে প্রেজেন্ট ফর্ম আর V1 বা বেস ফর্ম কোথায় কোথায় হয়। এখানে আমি লিখেছি কি টু এর পর বেস ফর্ম হয়, আচ্ছা BF লিখেছি মানে হচ্ছে বেস ফর্ম। এরপর লিখেছি কি মডেল ভার্ব, এরপর কিন্তু কী হয় বেস ফর্ম হয়। তো মডেল ভার্ব কোনগুলো যদি না জানে থাকি তাহলে আমরা বেশ কয়েকটা জেনে রাখি। এখানে কি দিয়েছি উইল, উড, ক্যান, কুড, মে, ম্যাট, শ্যাল, শুড, শ্যাল শুডে কিন্তু আছে, হ্যাঁ, নিড, ডিয়ার সব, তারপর হচ্ছে আউট, তারপর হচ্ছে আরও বেশ কয়েকটা আছে হ্যাড বেটার, উড বেটার, এগুলো কিন্তু এক একটা মডেল ভার্ব। এই যেখানে হ্যাড বেটার, উড, হ্যাড বেটার লিখেছি, হ্যাড বেটার, উড বেটার, এগুলো কিন্তু ধরতে গেলে মডেল ভার্ব। তো যদিও বা আমি এখানে আলাদাভাবে লিখেছি। তারপর এখানে কি আছে ইউজ টু, এই যে টু আছে বেস ফর্ম হবে, ইউজ টু কিন্তু কী হয় ভার্বে বেস ফর্ম হয়, ঠিক আছে। এরপর দেখো টু প্লাস মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম মানে ইনফিনিটিভ কখন হয়, কয়েকটা ওয়ার্ড থাকে স্পেসিফিকভাবে, অ্যাগ্রি, আস্ক, ইন্টেন্ট, লার্ন, মেন, প্রমিস, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফরগেট, হোপ, সিম, ওয়ান্ট, মানে যদি এগুলো থাকে তাহলে কিন্তু আমরা তার আগে একটা টু বসিয়ে রাইট ফর্ম ভার্বটা কমপ্লিট করবো। এরপর এখানে আছে একটা বসালাম হচ্ছে যেহেতু টু প্লাস বেস ফর্ম এখানে দিয়েছি, তো ভাবলাম যে আইএনজি কোথায় কোথায় হবে, জিরান পার্টিসিপল, হ্যাঁ, তো ওটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখো যাতে তোমরা কনফিউজ না হও, একসাথে দিয়েছি। এখানে কি আছে অ্যাডমিট, অ্যাভয়েড, বিগিন, তারপর হচ্ছে কমপ্লিট, কনসিডার, ডিসকাস, ডিনাই, স্কেপ, এনজয়, ফিনিশ, ইমাজিন, প্র্যাকটিস, রিকমেন্ড, রিসেন্ট, রিজিউম, সাজেস্ট, স্টপ, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। এরপর যদি কোনো একটা ভার্ব আসে তো এটা কিন্তু আইএনজি হয়ে যাবে, মানে পরপর দুইটা ভাব থাকলে কিন্তু পরেরটা আইএনজি হয়, যদি বা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। তো দেখো বেস ফর্ম আর কোথায় কোথায় হয়, ডু, ডাজ, ডিড, এর পর যদি নট থাকে এবার টু থাকে মানে ডাজেন্ট, এমনি কিন্তু ডিড এন্ড ডাজেন্ট এগুলো পরে কিন্তু ভার্বের সাথে বেস ফর্ম হয়, যদি টুও থাকে সেই ক্ষেত্রে কিন্তু কী হবে ভার্বের বেস ফর্ম হবে। আরেকটা কথা হচ্ছে যে এখানে আমি লিখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কী হবে হ্যাজ বা ইয়েস যুক্ত হবে, আর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি প্লুরাল হয় তাহলে কী হবে ভার্বে বেস ফর্ম হবে। এরপর দেখো আমরা এতক্ষণ শিখেছিলাম যে টু এর পর ভার্বে বেস ফর্ম যে হয়, কিন্তু কয়েকটা প্রেস ওয়ার্ড থাকে মানে ব্যতিক্রম যেগুলো টু এর পরে কিন্তু বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে আইএনজি বসে যায়। তো ওই প্রেস ওয়ার্ডগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, হ্যাঁ, অবজেক্ট টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, রিজিম টু, আউইং টু, এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টাইমে যদি দিয়ে থাকে কিন্তু একাডেমিক তেমন একটা আসে না, যদি অ্যাডমিশন দিয়ে থাকে তাহলে ঘুরে এখান থেকে দেবে, তো এগুলো খুবই রেয়ার মানে লেস ইম্পর্টেন্ট। তো অয়িং টু, কোজ টু, উডিও মাইন্ড, এই উডিও মাইন্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। চলো একটু প্র্যাকটিস করে নিই এবার, যা যা শেখা হয়েছে তোমরা ট্রাই করো ভাইয়ের সাথে। আই এম ইউজ টু, আচ্ছা ইউজ টু ইয়েছে না, এম ইউজ টু, তো এখানে কী হবে ডুইং হবে, আর এখানে টু আছে বলে বেস ফর্ম হবে না কিন্তু, এম ইউজ টু, এই যে এম আছে, বি, হ্যাঁ, বি ইউজ টু, তো এখানে কী হবে ডুইং, DOING, ডুইং, এটা হচ্ছে অ্যান্সার। আই প্রেফার রিড টু রাইটিং, আর রাইটিং আছে না। আরেকটা কথা, যখন থেকে তোমরা দেখতে পাবে অ্যান্ড থাকবে, তারপর হচ্ছে অর থাকবে বা কমা, হ্যাঁ কমা যদিও বা থাকে, এরপর যে বাদ থাকে BUT বাদ থাকে, তো এই পাশে যে ভার্ব থাক এই অপর পাশে সেম ভার্ব, বা তুমি যে পাল্লা হিসেব করো এক পাশে 5 কেজি হলে অপর পাশে কী হবে 5 কেজি হবে, ঠিক আছে। তো এই পাশে যদি আমি ভার্বের সাথে আইএনজি দিই তো এই পাশে কিন্তু ভার্বের সাথে কী হবে আইএনজি হবে। এখানে যে V1 দিই এখানে V1, এখানে যে V2 দিই, হ্যাঁ এখানে কী হবে V2 হবে। এখানে যে হ্যাঁ প্লাস V3 দিই অপর পাশে কিন্তু না, ওটা কিন্তু আলাদা, আবার ওটা 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আপাতত এই দুটো থাক। তো এখানে কী দিয়েছে দেখো, যদি এখানে কোনো প্রিপোজিশন থাকে তাও কিন্তু সেম। তো এখানে কি আছে একটা প্রিপোজিশন দেওয়া আছে না, তো এই পাশে আইএনজি, তো এই পাশে কী হবে আইএনজি হবে, তাহলে এটা কী হবে অ্যান্সার রিডিং। এখানে যদি থাকে রাইটস তো এখানে থাকবে কি রিডস, ওকে। অডিও মাইন্ডের পর কী হয় ট্যাকিং মানে আইএনজি হবে, তো অডিও মাইন্ড। এমনিতে কিন্তু এটা কিন্তু আমরা অন্য একভাবে সাজাতে পারি যে মানে বোঝার সুবিধার্থে পরপর দুটি ভার্ব থাকলে পরেরটা আইএনজি হয়, মাইন্ড একটা ভার্ব ট্যাগ একটা আসছে তাহলে সেটা আমরা কী করে ফেলবো আইএনজি করে ফেলবো।
এরপর দেখো কী দেওয়া আছে, ইট ইজ নো গুড ওয়িং। ওয়িং মানে হচ্ছে প্রেম, হ্যাঁ, এটা কিন্তু খুব ইউনিক একটা ওয়ার্ড। ওয়িং মানে হচ্ছে প্রেম। তো এখানে কিন্তু অ্যান্সার কিন্তু ওয়িংয়ে হবে। কোনো একটা তোমার যদি অ্যাডজেক্টিভ থাকবে, সেক্ষেত্রে যদি কোনো একটা ভার্ব থাকে তাহলে কিন্তু তাও কিন্তু আইএনজি হিসেবে কাউন্ট করা হয়। দেখো এখানে কী দেওয়া আছে, ইট ইজ প্লেজার ডু, আচ্ছা প্লেজার আছে, এটা কিন্তু তোমার আইএনজি হবে। কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড থাকে যেগুলো পরে কিন্তু ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়। হি ইজ প্লেজার ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু কাটা দিই নাই, দ্য ওয়ার্ক এটা কিন্তু আছে। শি এডিক্টেড টু মোবাইল ফোন, এডিক্টেড টু, টুর পর কি বিশ্রাম হবে, এডিক্টেড টু, তাহলে এটা কী হবে, ইউজিং হবে। হ্যাড বেটার মডাল ভার্ব, এটা কী হবে, টু টেক্স দিয়েছে, এখানে কিন্তু টুটা বসাবো না, এখানে কিন্তু তোমাকে ভুলভাল অনেক কিছু দিয়ে থাকতে পারে, এখানে ট্যাকিং দিতে পারে, তাই বলে কি তুমি ট্যাকিং বসে নিবা। হ্যাড বেটার মডাল ভার্ব, কিছু মডাল ভার্বের পরে বিশ্রাম হয়, বিশ্রাম সেই ওয়ার্ড যে ওয়ার্ডের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, এটা হচ্ছে টেক হবে অ্যান্সার। তো ইউ মেই, এই যে মে হচ্ছে মডাল ভার্ব, তো এরপর ভার্বে বিশ্রাম হবে, তাহলে মে থাকলে মেটে বসে যাবে। ইউ মেই মেট টুমোরো, দেখো আই ক্যান, তা হচ্ছে মডাল ভার্ব, তাহলে এখানে কী হবে, ড্র থাকলে ড্র বসে যাবে। মানে মডাল ভার্বের পর কিন্তু ভার্বের সাথে কী হয়, বেস ফর্ম হয়। জামাল অ্যান্ড কামাল হ্যাজ গন টু দিয়ার ভিলেজ, জামাল অ্যান্ড কামাল দুইটা মানুষ, কিন্তু এখানে প্লুরাল বোঝাচ্ছে, এখানে হ্যাজ না হয়ে এখানে কী হবে, হ্যাভ হবে। এরপর দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দা কয়টা আছে, এখানে দা আছে নাই, এখানে যদি দা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কী দিতাম, আর দিতাম, এ আর ই, কিন্তু এখানে দা আছে একটা, মানে মানুষ একটা বোঝাচ্ছে কিন্তু পাশে দুইটা, হেডমাস্টার ও সেক্রেটারি দুইটাই। দা যেহেতু আছে একটা, তাহলে এতে সিঙ্গুলার হবে, তাহলে অ্যান্সার কী হবে, ইস হবে। আমি আবার বলছি, যদি দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি থাকে তাহলে কিন্তু এখানে আর হবে, যেহেতু এখানে দা একটাই আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে কিন্তু এখানে একজনকে মিন করতেছে, সেই জন্য এখানে রাইট ফর্ম ভার্ব হিসেবে আমরা কি ইউজ করেছি, ইজ। এবার দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই বি মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটা বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, ইজ হবে। এরপর দেখো স্লো অ্যান্ড স্টাডি, তো ঘুরে একই রকম মানে মিনিংটা প্রায় সেম, এখানে কী হবে, উইন্স হবে, ভার্বের সাথে এস যুক্ত করলাম থার্ড পারসন সিঙ্গুলার হলে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তো এটা কিন্তু ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মতো এখানে মিনিংটা হচ্ছে, সেজন্য এখানে কী বসাবো, আমরা ওয়েটে বসাবো, মানে হচ্ছে থার্ড পারসন প্লুরাল হইতে পারে, এটা এভাবে ভার্ব প্লুরাল হইতে পারে, বা ভার্বে বেসম, যে কোনো একটা কাউন্ট করা যায়। এরপর দেখে কী দিয়েছে, ইউ হাবিব অ্যান্ড আই প্রেজেন্ট, তো ইউ হাবিব অ্যান্ড আই বি প্রেজেন্ট, বি ভার্ব দিয়েছে এখানে, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে কিন্তু তুমি একটু মনে রাখবা, এটা কিন্তু কী হবে, আর হবে, এম হবে না, হ্যাঁ, আই পর আবার এম, তুমি কিন্তু অপশানে যদি যারা অ্যাডমিশন দিচ্ছ তাদেরকে কিন্তু এখানে অপশানে এম ইস আর ওয়াস অনেক কিছু থাকবে, তো এটা কিন্তু আর হবে, এটা একটু মাথায় রাখবা। তুমি সে আমি, তো এখানে কী দিয়েছে, দেয়ার এ বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, স্কুল কয়টা আছে এখানে, একটাই তো না, তো একটা থাকলে কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার না, তো এটা কী হবে, ইস হবে, সিঙ্গুলার হবে। তো যেহেতু এখানে দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেনে স্কুলস অনেকগুলো, তাহলে এটা কী হবে, ভার্বে কী হবে, প্লুরাল ফর্ম হবে। আর আর বেশ কয়েকটা কোয়েশ্চেন সলভ করার পরে আমরা ক্লাস এখানে শেষ করে যাচ্ছে, তোমরা ততক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে করতে থাকো। দেখো এখানে কি দিয়েছে, মেক শি ফিল লেট নাও হার্ট বিট, এটা এখানে ইউনিক ওয়ার্ড, হ্যাঁ, ডিয়ার ওয়াচ, এই ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে কিন্তু টু উজ্জ থাকে, উজ্জ মানে হচ্ছে তোমার নফলের মতন, হ্যাঁ, ইউজ করলে কি না করলে কি, বাট না করলে ভালো, আমি এখানে ইউজ করবো না। হি মেট মি, মেট আছে না, তো এখানে যদি টু ডু থাকে, এখানে যা থাকে এখানে আমরা কী বসাবো, অনলি ডু বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা অলরেডি বসাই দিচ্ছি ডু। এবার ডে লেট আস টু গো, এটা কি আনসার হবে, এটা কিন্তু ওয়ে থাকবে, তবে কিন্তু আমরা এখানে কী বসাবো না, টু যাই থাক, কিন্তু আমরা এখানে কী বসাবো, বেস ফর্ম বসাবো। এবার এখানে কী আছে, হ্যাভ গেট ওয়ান্ট, এগুলি কিন্তু পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে মানে নিজে করবে না, কিন্তু অন্যকে দিয়ে করায়, যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে সে ওকে দ্বারা এটা করাচ্ছে ওটা করাচ্ছে,
তো পজিটিভ ওয়ার্ড মানে হচ্ছে নিজে করবে না, বাট অন্যকে দিয়ে করাবে, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু এটা কিন্তু আমার 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে কিন্তু আলোচনা করার কথা, যদি বা আমি এখানে একটু তুলে ধরেছি জাস্ট তোমাদের মেমোরাইজ যাতে স্ট্রং থাকে। আগামী ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু এই টপিকটা নিয়ে কিন্তু আমরা কোয়েশ্চেন তুলবো, ঠিক আছে? তখন কিন্তু তোমাদের পারতে হবে। তো এখন থেকে ক্লিয়ার করে ফেলো যে পজিটিভ ওয়ার্ড যদি থাকে, পজিটিভ ওয়ার্ড কোনগুলো? হ্যাভ, গেট, ওয়ান্ট। তো এই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল মিনস দেখো, আই গট মাই রাইস, এখানে কী দিয়েছে? কুকড। আই হ্যাড দ্য রুল, এখানে কী হবে? এখানে হবে এটা কী দিয়েছে আমি? আচ্ছা পাস্ট, এটা কী হবে? নিচে লেখা বুঝতেছি না, দেখছো? পাস্ট হবে। আই ওয়ান্ট টু, এই ওয়ান্ট আছে, এগুলো কিনা পজিটিভ ওয়ার্ড। তো এখানে আই ওয়ান্ট দ্য লেটার, এটা কী হবে? টাইপ আছে না, তাই এখানে কী হবে? টাইপড হবে। তো আশা করি সবাই বুঝছো প্রথম ক্লাসে আমরা কী কী নিয়ে আলোচনা করেছি। এখানে কিন্তু মেইনলি আমরা আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ফর্ম কখন হবে, V1 কখন হবে, মডেল ভার্বের সাথে বেস ফর্ম হয়, হ্যাঁ, ডোনার, ডাজেন্ট, ডিডেন্ট, এগুলোর পরে কিন্তু বেস ফর্ম হয়, হ্যাড, বেটার, উড, এগুলোর পরে কিন্তু বেস ফর্ম হয়। মেইনলি আমরা এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আগামী ক্লাসে কিন্তু আমরা জিরান্ট অ্যান্ড পার্টিসিপল বলো, ভার্বের সাথে আইএনজি বলো, তারপর হচ্ছে কিছু ব্যতিক্রম ক্লাস নিয়ে 2 নম্বর ক্লাসটা হতে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর তোমরা প্র্যাকটিস করো, দেখো নিজে পারো কিনা। যদি না পেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ভাই সর্বোচ্চ চেষ্টা করবো সলভ করে দিতে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।